নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পাস্তা সস। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এই রকম যদি পাস্তা সস আমরা বানিয়ে রেখে দিই তাহলে আমাদের প্রত্যেক দিনের যে আমাদের টিফিন করা হয় খুব সুবিধা হবে। আমি বলছি এটা পাস্তা সস, কিন্তু আমি পিৎজাতেও ব্যবহার করি, খুবই ভালো লাগে খেতে। এখানে আমি 1.5 কিলো টমেটো নিয়ে নিয়েছি, খুব সুন্দর লাল লাল টমেটো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন রিজনেবল দামে খুব ভালো টমেটো পাওয়া যায়। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইখানে আমি একটু করে চিড়ে নেব। টমেটোগুলো একটু চিড়ে দিলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। দেখুন আমি এইভাবে সবগুলো চিড়ে নেব। আর গ্যাস জ্বালিয়ে আমি একটা পাত্র বসিয়ে দেব, তার মধ্যে জল দিয়ে রেখেছি আর টমেটোগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। খুব বেশি সেদ্ধ করব না, একটু খোসাটা যাতে ছেড়ে যায় সেই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 6টা মিডিয়াম সাইজ, একদম ফাইন চপ করে রেখে দেব। এখন দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। খোসা ছাড়াবার মতো সেদ্ধ হলেই হবে। দেখুন খোসা ছাড়াবার মতো সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো উঠতে শুরু করে দিয়েছে। এখন আমি তুলে সরাসরি জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। সবগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে আর বয়েল হবে না, বেশিক্ষণ কুকড হবে না। সেই জন্য ঠান্ডা জলে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি পাত্রে তুলে নিয়েছি টমেটোগুলো। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। অনেক সহজে খোসাগুলো বেরিয়ে আসবে, দেখুন এইভাবে খোসাগুলো সব বেরিয়ে আসছে। আর টমেটোগুলো খুবই পাকা, তাই অনেকটা নরম হয়ে যাবে। খোসাগুলো এইভাবে আমি সব ছাড়িয়ে নেব। সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই খোসাগুলো বাদ দিয়ে দেব, এগুলো কোনো কাজে দেবে না। আর আমি এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি। এখানে মাঝারি যে মিক্সার জারটা সেইটা নিয়েছি, তার মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। দুবার আমার গ্রাইন্ড করতে হবে, তা নইলে একবারে যাবে না। গ্রাইন্ড করার পরে দেখুন কেমন দেখতে হয়েছে। আমি একটি পাত্রে নামিয়ে রাখব। আপনাদের যদি মনে হয় যে ছোট ছোট এইরকম একটু যদি ডালা থেকে যায়, গ্রাইন্ড না হয়, আবার মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন। তবে এইরকম থাকলে একটু চাঙ্কি চাঙ্কি ভালো লাগে। বাকিগুলোও একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে একই সঙ্গে ঢেলে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 4 টেবিল চামচ রিফাইন্ড তেল। হাতের কাছে যদি অলিভ অয়েল থাকে তাতে আরও বেশি ভালো হবে। এখানে আমি 4 টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা কালার আসতে শুরু করেছে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হয় বা কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে বা এইরকম কালার এসে যাবে, তখন বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কেমন হয়েছে। এখন আমি কিছুটা করে টমেটোর পেস্ট দিয়ে দেব। একসাথে দেব না, হাফ দিয়ে দিলাম। আর ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। ফুল আঁচে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে বাকিটাও দিয়ে দেব।
আবারও নাড়াচাড়া করব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ ছিটাবে না, কিন্তু ফুটতে শুরু করলে বন্ধুরা প্রচণ্ড ছিটাবে। সেজন্য খুব সাবধানে করতে হবে। নাড়াচাড়া করার সময় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। যখন করে আমরা নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আমি এখন ঢাকা দিয়েছি, এখন গ্যাসের ফ্লেম ফুল করে দিয়েছি। আর যখন খুলবো তখন লোতে করে দেব, তাতে একটু হলেও কম ছিটাবে। আবার আমি একটু নাড়াচাড়া করে দেব আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চায়ের চামচ কালার হওয়ার জন্য। আর টেস্ট হওয়ার জন্য দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 2 চায়ের চামচ। এখানে অরিগ্যানো দিয়ে দিলাম 3/4 চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এখানে আমি 1 চায়ের চামচ ভরা ভরা লবণ দিয়েছি। 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। 2 চায়ের চামচ চিনি দিয়ে দেব। ভিনিগারটা দিলাম যাতে সসটা অনেক দিন ভালো থাকে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে, তা নইলে ছিটাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ছিটাচ্ছে। ঢাকনা পুরো ভরে গেছে। আমাদের সসটা অনেকটা হয়ে গেছে, তাই আমি এখন টেস্ট করে দেখব সব কিছু ঠিক আছে কি না। মশলা বা চিনি বা লবণ সব কিছু এখন খুব ভালো মতো হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। যখন এরকম দেখতে হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের সস রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পরে আমি একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা চাইলে বয়েমে বা বোতলে করেও রাখতে পারেন, কাঁচের বয়েম বা বোতলে করে। কিন্তু যেই পাত্রেই রাখুন না কেন ভালো করে শুকনো করে মুছে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু সসটা নষ্ট হয়ে যেতে পারে। আমি কাঁচের এই পাত্রে রেখে দেব। আমার তো 1 বছর এই এতটুকু সসে হবে না, আমার আরও বানাতে হবে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বানালাম। ঢাকা দিয়ে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এখানে আমি পাস্তা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সহজ। পাস্তা আমি বয়েল করে রেখে দিয়েছি লবণ দিয়ে। আর এখানে তেল একটু ফ্রাইং প্যানে দিয়ে গরম করে নিয়েছি আর পাস্তাগুলো দিয়ে দিলাম। পিজার জন্যও তাই, আপনারা পিজার মধ্যে দিয়ে নিতে পারবেন, আর কোনো কিছু রেডি করার প্রয়োজন হবে না। এখানে আমি 3 চামচ প্রথমে দিয়ে নেব পাস্তার সস। প্রয়োজন হলে আমি আরও একটু দেবো। আমার ছেলে একটু বেশি বেশি সস দিয়ে খেতে ভালোবাসে, সেজন্য আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। আপনারা তেলটা যদি অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, সসের মধ্যে তেল আছে, সেই জন্য আপনারা যখন আমি তেলটা দিলাম পাস্তার সাথে ওটা অ্যাভয়েড করতে পারেন। আমি একটি পাত্রে নামিয়ে নেব আর কিছুটা চিজ নিয়ে ওপর থেকে দিয়ে দেব। আমাদের পাস্তা সসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।